এই গঙ্গা, এই তুই কি করলি? হ্যাঁ, না না, আমার কোনো দোষ নেই। দোষ নেই? হ্যাঁ, রঞ্জিত বাবু, আপনি আমাদের সবাইকে ডেকে এনেছেন কি এখানে অপমান করতে? আপনারা এভাবে চলে যাবেন না। আপনাদের ঈশ্বরের দিবি, এই সামান্য কথার জন্য আমার গঙ্গা আমাকে এত বড় শাস্তি দেবেন না। বুঝলি মন্টু, সব বেকার হয়ে গেল। সালা গুড়মুড়ি খাওয়ার লোক কেকের মর্যাদা কি বুঝবে? যার যতটা স্ট্যান্ডার্ড। চল বাবা সূর্য, এটা লন্ডন নয়, ইন্ডিয়া। চল। কিন্তু যে মেয়েটার জন্য অমিতাভ বচ্চন হতে হলো আমার, সেই মেয়েটা কোথায় গেল? যাই বলো, খাঁটি বাংলার মেয়ে, আরেকবার দেখা হলে ভালো হতো। যাক বাবা। হ্যালো সূর্য ডিয়ার। ড্যাডি, এত রাত হয়ে গেল শোননি? কি করে শোবো? যার বেয়ারা ডাক্তার ছেলে মাঝরাত অব্দি বাইরে, তার বাপের কি ঘুম আসে? লন্ডনে কিন্তু এমনটি হয় না। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এমনই হয়। এই দেখ না, তুই লন্ডন থেকে ফেরার পর মাঝরাত অব্দি ক্লাবে। আচ্ছা ড্যাডি, আপনি বলুন তো, নার্সিং হোমটা হওয়া অবধি আমার একটা এনগেজমেন্ট দরকার কিনা? এক্স্যাক্টলি, আমিও সেই এনগেজমেন্টের কথাই তো বলছি। কোন এনগেজমেন্ট? মানে তোর বিয়ে। কিন্তু ড্যাডি, নো কিন্তু কিন্তু। জানিস, তুই বিয়ে থা না করা পর্যন্ত আমার ধর্মপত্নী মানে তোর মামি পুরী থেকে এখানে আসবে না, সাফ জানিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু লন্ডনে এমনটি হয় না। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এমনি হয়। হ্যাঁ হচ্ছে, দেখছি। ড্যাডি, যে কথা আপনাকে বলেছিলাম, কাটি বাঙালি ঘরের মেয়ে তো, সাদা সিধে, ঘরোয়া ঘরোয়া, শাড়ি আর চুড়ি পরা। চুড়ি পরা, ব্যাস এটুকু হলে আমার জমে যাবে, আর কিছু দরকার নেই। তোদের লন্ডনে এসব নেই, মোটে নেই, কিন্তু আমাদের বাংলায় আছে। হ্যাঁ, ড্যাডি কি করে জানলেন আমি যাকে খুঁজছিলাম সেই মেয়ে? আরে তো পুরো মেড ইন ইন্ডিয়া। এই সূর্য, আরে কি হলো? ফিউজ উড়ে গেল নাকি? না, ট্রান্সফরমার পুড়ে গেল। এ তো পুরোপুরি মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, মামলা ফিট ফিট। আর শোন, তোর মাম্মি কাল আসছে, মেয়েটাকে দেখতে যাবো। যাবো। আয় মা, আয়। থাক থাক মা, থাক থাক। এই হলো আমার মেয়ে সীমা, ওমেন্স কলেজে বিয়ে পড়ছে। আচ্ছা মাম্মি, আন্টিদের জন্য চা কফি নিয়ে আসবো? তুই বস না, রঘু আনবি। বুঝলেন, বাড়ির কাজ করাটাই ওর একটা হবি। আজকালকার মেয়েদের মতো ফাজিলও নয় আর উড়নচণ্ডীও নয়। ভালো ভালো। আচ্ছা মা, তুই আসার সময় গঙ্গাকে সঙ্গে করে নিয়ে এলি না? না, আমি ওকে নিয়ে আসছি। সীমা, তুই এখানে বসে আন্টিদের সাথে কথাবার্তা বল। রাজা বাবু, গঙ্গামার জন্য সুন্দর পাত্র এসছে। হ্যাঁ, দেখতে একবারে রাজকুমারের মতো। লন্ডন থেকে ডাক্তারি পাশ করেছে। ওর নাম হচ্ছে সূর্য, তুমি এমন চুপচাপ বসে আছো কেন? না মানে, লন্ডনে এরকম হয় না তো। কিন্তু ইন্ডিয়া তেমন হয়, অনেক কথা হয়। গঙ্গা আসছে আসছে, এখনই আসছে। এই ছুরি, চুপ করে চলো বলছি, না হলে। মা, আমি চলতে পারছি না। চুপ করে চল। বস মা, বস। এ কি শিববাবুর মেয়ে গঙ্গা? হ্যাঁ, কিন্তু মুখার্জি বাবু বলেছিলেন। মুখার্জিও বলেছিলেন? আরে দূর মুখার্জি বাবু, আরে সে তো স্বাধীনতার আগের কথা বল না। মানে আজকালকার মেয়েরা ফ্যাশন করবে না তো কি? তবে কি তুমি আমি ফ্যাশন করব? কি বলিস সূর্য? হ্যাঁ ড্যাডি, আপনি ঠিক বলেছেন। লন্ডনের থেকে ইন্ডিয়া এগিয়ে গেছে। হ্যাঁ রে গঙ্গা, ওনাদের চা জল খাবার দিবি না? যা।
রঘু, দে গঙ্গার হাতে চায়ের ট্রেটা দিয়ে দে। আরে মা গঙ্গা, সাবধানে। হ্যাঁ, আস্তে। এই গঙ্গা, এই তুই কি করলি? হ্যাঁ, না না, আমার কোনো দোষ নেই। দোষ নেই? হ্যাঁ, রঞ্জিত বাবু, আপনি আমাদের সবাইকে ডেকে এনেছেন কি এখানে অপমান করতে? না সূর্য, মানে ওঠ, আর এক মুহূর্ত এখানে থাকার আমার ইচ্ছে নেই। এসো। না, শুনুন, দেখুন, মানে আমরা এখানে মডেলিং বা ফ্যাশন শো দেখতে আসিনি শিববাবু, এসেছিলাম মুখার্জি বাবুর কাছে আপনার মেয়ের প্রশংসা শুনতে। কিন্তু এখানে এসে কি দেখলাম যে আপনার মেয়ে চৌধুরী বংশের কুলবধূ হওয়ার মতো আদৌ যোগ্য নয়। আয় সূর্য। চৌধুরী বাবু, চৌধুরী বাবু, চৌধুরী বাবু, না শুনে যান। না চৌধুরী বাবু, আপনারা এভাবে চলে যাবেন না। আপনাদের ঈশ্বরের দিবি, এই সামান্য কথার জন্য আমার গঙ্গা আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি আপনাকে, সূর্য বাবু, আপনি তো একজন ডাক্তার, রোগীর বাইরেটা দেখে তার ভেতরের রোগটাকে চিনতে পারেন। আপনি কি আমার গঙ্গা আমাকে চিনতে পারলেন না? কিছু বুঝতে পারলেন না? থাক থাক, ওসব কৈফিয়ত শোনার আমার দরকার নেই। বাবু, আমার কথাটা একটু শুনুন। সূর্য বাবু, আপনি গঙ্গা মাকে স্বীকার করে নিন। আমি আপনার হাত ধরছি, পায়ে পড়ছি। চিন্তা কাকা না, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তুমি কেন আমার জন্য নিজের মান ইজ্জত হারাবে? সূর্য, চল। না মা, কাঁদিস না। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু চৌনা দিদি। এগুলো কি রে, এই গরিবের বাড়িতে? লিও, তুমি কি জানো না মাসি, আমার গুরু স্পেশাল অর্ডার দিয়ে যমুনা দিদির জন্মদিনে একটা কেক এনেছে। কে? জমে গেল জানি। মা জলদি বটিটা আনো তো, আমি কেকটা কেটে দিই। বুঝলি মন্টু, সব বেকার হয়ে গেল। সালা গুড়মুড়ি খাওয়ার লোক কেকের মর্যাদা কি বুঝবে? যার যতটা স্ট্যান্ডার্ড। জানি, কি এমন কেক এনেছিস? ভারী বড় বড় কথা বলছিস না। যমুনা কাট, নো কেক। থাক থাক, আর বেশি ইংরেজি বলিস না। তোর ইংরেজিতে যে অসীম জ্ঞান, তোকে একটা পিএইচডি সার্টিফিকেট দিয়ে না কোন একটা কলেজে প্রফেসর করে পাঠিয়ে দেবো। কি বললি? কি বললি? আমি ইংরেজি বলতে জানি না। হ্যাঁ বলছি। এসব কি হচ্ছে? জন্মদিনের ঝগড়া? তুমি কি জানো না মাসি, যমুনা দিদির ব্যাং রাশি, রাজু ভাই চ্যাং রাশি। কি বললি? আমি ব্যাং? আবে টিয়া, তোর সাহস তো বড্ড বেড়ে গেছে। আরে তুলিও আমার উপর রাগ করছো কেন? এই নাও, আমি তোমার জন্য একটা নতুন ছুরি নিয়ে এসেছি। নাও কেক কাটো। নতুন ছুরি? হ্যাঁ। কাউকে আমার এখন ভীষণ মার্ডার ছাড়তে ইচ্ছে করছে। এই যমুনা, নাটক ছাড়, কেক কাট। হ্যাঁ, নে কেক কাট। আরে কাট বলছি, কি রে, কাট। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।